আসসালামু আলাইকুম। ইন্ডিয়ান বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। বিনম্র শ্রদ্ধায় দেশের শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে জাতি। ভোরে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে দিবসের সূচনা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদন শেষে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, নতুন বাংলাদেশ গড়তে ছাত্র জনতার আন্দোলনে তরুণদের আত্মত্যাগ বৃথা যাবে না। শহীদ বুদ্ধিজীবী দিবসে এটাই সরকারের প্রত্যয়। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের আদর্শকে ধারণ করে অন্তর্বর্তী সরকার ওরা তো আর দিবে না তো। হানাদার বাহিনী কর্তৃক যেই নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রফেসর ইউনূস এগিয়ে যাচ্ছেন, এটা সেই শহীদ বুদ্ধিজীবীদের যে ড্রিম ছিল তারই একটা কন্টিনিউয়েশন। তারা যেই জন্য ফাইট করেছিলেন, যেই জন্য তারা দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, ঠিক সেই এগিয়ে নেওয়ার প্রত্যেই আমরা এগোচ্ছি। বহু শহীদ বুদ্ধিজীবীর আত্মত্যাগের পর আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম, একদলীয় মানসিকতার জন্য, একটা দলের ব্যর্থতার জন্য। আজকে কোনোভাবেই যেন সেই ব্যর্থতার পুনরাবৃত্তি না হয়। আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাদের শ্রদ্ধা নিবেদনের পরই মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ঢল নামে সর্বস্তরের মানুষের। তবে 24শে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আজ এক ভিন্ন চিত্র দেখে বাংলাদেশ। পতিত স্বৈরাচার আওয়ামী লীগ ছাড়ার পর প্রায় সব রাজনৈতিক দলের ছিল সর্বউপস্থিতি। এ সময় শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র হত্যা এবং গণহত্যা করে আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে গেছে। মোহাম্মদ মোহসিনের ক্যামেরায় আদ্দিন সজবের রিপোর্ট। যাদের বুদ্ধিবৃত্তিক চর্চায় এসেছে বাংলাদেশের স্বাধীনতা, আমরা পেয়েছি এই লাল সবুজের পতাকা, তাদের কি করে ভুলবে এ জাতি? দেশের সূর্য সন্তানদের স্মরণে বুদ্ধিজীবী সমাধিস্থলে তাই ছুটে এসেছেন নানা দল, মত, ধর্মবর্ণের মানুষ। কর্তৃত্ববাদের যে উত্থান মাঝে মাঝে হয়েছে, ফলে আমাদের ধারাবাহিকতা বিচ্ছিন্ন হয়েছে, আমাদের গতিটা কিছুটা স্তব্ধ হয়েছে। রাজনৈতিক দলগুলো ন্যূনতম গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে যে ঐক্য, সে ঐক্য বজায় রাখবে, কেননা ফ্যাসিস্টরা এখনো তৎপর আছে। গোটা জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করলেও 2024-এর বুদ্ধিজীবী দিবস এসেছে এক ভিন্ন প্রেক্ষাপটের মধ্য দিয়ে। ছাত্র জনতার রক্তের বিনিময়ে আওয়ামী দুঃশাসনের পতন হয়েছে এই বাংলায়। যে আকাঙ্ক্ষা এবং যে প্রতিশ্রুতির কারণে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেটা পরবর্তীতে যারাই ক্ষমতায় এসেছে তারা কখনো এটা বাস্তবায়ন করেনি। তার মধ্যে সিংহভাগ দায় আওয়ামী লীগকে নিতে হবে। আমরা একটি ভূখণ্ড পেয়েছি, সুতরাং কোনোভাবেই 71-এর সাথে 24-কে বিতর্কিত করবেন না। বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠন, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন সহ ফেসিবাদ বিরোধী প্রায় সব রাজনৈতিক দলের সরব উপস্থিতি থাকলেও অনেকটা স্বাভাবিকভাবেই দেখা মেলেনি আওয়ামী লীগের কোনো ব্যানার। যারা জনগণ থেকে সরে যায়, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা মানুষকে হত্যা করেছে, গণতান্ত্রিক স্বাধীনতা মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে, তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ও সঙ্গত কারণেই আজকে তারা সেখানে অনুপস্থিত। 1971 থেকে 2024 সময়টা অনেক। এবার মুক্তিযুদ্ধের আসল ইতিহাসের ঝকঝকে চেহারা দেখতে চায় বাংলাদেশ। স্বাধীনতার অনেকটা বছর হয়ে গেছে, কিন্তু এখনো বৈষম্যহীন বাংলাদেশের জন্য জীবন বাজি রাখতে হয় এদেশের ছাত্র, শ্রমিক, জনতা সবাইকে। কিন্তু কেন এমন জুলাই বিপ্লব করতে হবে একটা সুন্দর বাংলাদেশের জন্য, যেখানে বৈষম্য থাকবে না? এই প্রশ্নটা যখন উঠছে তখন সবাই মনে করেন আর নয়, আর একটা প্রাণও যেন না ঝরে। সবাই মিলে, সব রাজনৈতিক দল, মত, পার্থক্য থাকতে পারে, কিন্তু ভিন্নতা থাকলেও সবাই এক হয়ে দেশের প্রয়োজনে দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাবে। তাহলেই এই বাংলাদেশ হবে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।
রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে মুক্তিযুদ্ধের ইতিহাস বারবার বিকৃত করেছে বলে মনে করেন তরুণ প্রজন্মের প্রতিনিধিরা। রায়েরবাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবী বেদিতে শ্রদ্ধা নিবেদন করতে এসে কথা বলেন তারা। মুক্তিযুদ্ধকে পুঁজি করে ভবিষ্যতে আর কেউ যেন ফায়দা লুটতে না পারে সেজন্য সঠিক গবেষণার পরামর্শ সর্বস্তরের মানুষের। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, স্বার্থ হাসিলের জন্য ইতিহাস বিকৃতির আর সুযোগ নেই। মুক্তিযুদ্ধ হয়েছে জাতিগতভাবে, মুক্তিযুদ্ধ তার খণ্ডিতভাবে হয় নাই। এগুলো সমস্ত জনগণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, সেটা 71-এর নিরিখেই নির্ণীত হবে। এটা এখনকার প্রেক্ষাপটে তো সেটাকে বিবেচ্য বিষয়ে আনা যাবে না। বাংলাদেশকে কররাজ্যে পরিণত করতে বিজয় সুনিশ্চিত জেনে ভারত বিজয়ের আগ মুহূর্তে বুদ্ধিজীবী হত্যা করেছিল বলে মন্তব্য করেছেন জামায়াত নেতারা। তারা বলেন, পরিকল্পিত ওই হত্যাকাণ্ডের সহযোগী ছিল আওয়ামী লীগ। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় দলটির নেতারা এসব কথা বলেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার ও মহানগর দক্ষিণের সভাপতি নুরুল ইসলাম বুলবুল। যে স্বাধীনতা আন্দোলনের সোল এজেন্ট বলে যারা ওই ফ্যাসিস্ট শেখ হাসিনা দাবি করত, ওই আওয়ামী লীগ যুবলীগ দাবি করত, তাদের হাতেই আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে। যারা আধিপত্যবাদীদের সেবাদাস, দেশটাকে যারা অন্যদের কাছে লিজ দিয়ে এদেশের ইজারাদার হিসেবে, দলদাস হিসেবে, দেশে নাগরিক হিসেবে বিদেশের আধিপত্য করতে ভালো লাগে, বুদ্ধিজীবী দিবসের হত্যাকাণ্ড নিয়ে তাদের ব্যাখ্যা একরকম। এবার খেলার খবর। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির বর্ষসেরা ক্রীড়া সাংবাদিকদের পুরস্কার পেয়েছেন সকালসন্ধ্যা.com-এর রাহিনুর ইসলাম। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের আয়োজনের ক্রীড়া সাংবাদিকদের দেওয়া হয় ম্যাক্স BSPA জার্নালিস্ট অ্যাওয়ার্ড। দ্বিতীয় সেরার পুরস্কার পান চ্যানেল 24-এর সাদমান সাকিব, আর তৃতীয় হন ঢাকাপোস্ট.com-এর সিনিয়র রিপোর্টার আরাফাত জোবায়ের। এ সময় ATN বাংলার স্পোর্টস এডিটর পরাগ আমান সহ 3 সাংবাদিককে সম্মাননা দেওয়া হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। এ সময় উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক ম্যাক্স গ্রুপের কর্ণধার ইঞ্জিনিয়ার গোলাম মাহমুদ আলমগীর সহ সংগঠনটির কর্মকর্তারা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।